সুপ্রিয় দর্শক শ্রোতা, এই জনপদ বাঘাবাড়ি মাধুর্যে মন কাড়ে, নন্দিত সেই নৌজাহান বন্দর ইতিহাসের গানে ঝরে। সুন্দর ও ব্যবসা বাণিজ্যের সম্ভারে গর্বিত আমরা সবাই। বাঘাবাড়ি নৌবন্দর আমাদের জনপদ, খুশি আমরা তাই। এই জনপদে ব্যবসা বাণিজ্যের ছায়া, যমুনা নদীর ঢেউ, শ্রমিকের ঘামে আঁকে ছবি। এই বাঘাবাড়ি নৌবন্দর নিয়ে কিছু বলে গেলাম আমি, ছোট্ট কবি। এখানকার সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে যমুনা নদীর স্নিগ্ধ বাতাস। দেখুন কত বড় ব্রিজ রয়েছে এই বাঘাবাড়িতে। এই ব্রিজটি কিন্তু যমুনা নদীর সাথে আমাদের নদীকে এক করে দিয়েছে। এগুলো দেখেন, কতগুলো জাহাজ মাল লোড করে নিয়ে এসেছে। এগুলো এই বাঘাবাড়ি নৌবন্দরে আনলোড করে দেবে। এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে এই মালগুলো চলে যাবে। এটা হলো সিমেন্ট কারখানা। আসলেই আমরা এখনো যারা বাঘাবাড়ি যাইনি, গেলে অনেক ভালো লাগবে। এগুলো তেল কারখানা, এটা তেল কারখানা। এখান থেকে কিন্তু তেল দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। আসলেই এখানে গেলে আমার একটা ভালো লাগা কাজ করে, তাই বারবার এখানে ফিরে যেতে মন চায়। আপনারা অবশ্যই যাবেন। হ্যাঁ দর্শক মণ্ডলী, আমরা হলাম গরিব মানুষ, করি দিন মজুরের কাজ, মায়ের কাছে সেরা ছেলে, মাথার মুকুট তাজ। হালাল পথে উপার্জন করি বেঁচে থাকার জন্য, ওই মহান আল্লাহ তাআলা ভালো রাখেন, এতে আমরা ধন্য। হ্যাঁ দর্শক মণ্ডলী, ভালো থাকতে লাগে না ভাই আহামরি টাকা, হালাল পথে উপার্জন করলে যায় ভালো থাকা। এই হালাল পথে উপার্জন করতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার শ্রমিক কিন্তু এই বাঘাবাড়ি নৌবন্দরে কাজ করে থাকে। দেখুন, জাহাজ থেকে মাল আনলোড করে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এইগুলো মাল পাঠিয়ে দিচ্ছে।